আমার প্রিয় ভাইরা, আব্দুল মুত্তালিব সিরিয়াতে যাবেন ব্যবসার জন্য। আমার নবীজিকে সঙ্গে নিলেন। আব্দুল মুত্তালিব আমার নবীজিকে সঙ্গে নিলেন। বণিক, আরবের বণিকদেরকে সঙ্গে নিয়ে ব্যবসার জন্য সিরিয়াতে যাচ্ছেন। ব্যবসার জন্য সিরিয়াতে যাচ্ছেন। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সিরিয়াতে গমন করছেন। সমস্ত বণিকদের মাথার উপরে একখণ্ড মেঘমালা ছায়াদান করতেছে। যখন সিরিয়াতে যাওয়ার প্রবেশ পথে বিরতি যাত্রার মধ্যে বিরতি দিলেন। বিরতির মধ্যে সবাই একটি বৃক্ষর নিচে বসে গেলেন। বৃক্ষর নিচে বসে যাওয়ার পরে সেখানে নাস্তা পানি করছেন, খাওয়া দাওয়া করছেন। বুহাইর নামে একজন পাদ্রী আছে। বুহাইর নামে পাদ্রীর তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো ওই বুহাইরা পাদ্রীর মুখস্থ ছিল। ওই বুহাইরা পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সবকিছু জানেন। বুহাইরা পাদ্রী জানতেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীতে শুভ আগমন করবেন। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার দুধমার নাম হবে হালিমাতুস সাদিয়া। তার বংশ পরিচয়, সে কুরাইশ বংশে আগমন করবে, সে মক্কা শরীফে আগমন করবে। এই বিষয়গুলো তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আছে। ওই বুহাইরা পাদ্রী এই বিষয়গুলি পেয়েছে এবং তিনি আরো পেয়েছে আকাশের একখণ্ড মেঘমালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়াদান করবে, এটাও সে জানতেন। বুহাইরা পাদ্রী সে আরো জানতেন তার চাচা আব্দুল মুত্তালিবের সঙ্গে শেষ নবী মুহাম্মদ তিনি সিরিয়াতে গমন করবেন বাণিজ্যের জন্য। এটি মনে করে বুহাইরা পাদ্রী অনেক লং সময় ধরে, বছরের পর বছর তিনি অপেক্ষা করছেন যে কবে দেখা হবে মুহাম্মাদের সঙ্গে, শেষ নবীর সঙ্গে কবে দেখা হবে। সে পাদ্রী সেখানে যত বণিকরা আসে তাদেরকে মেহমানদারি করায়। আমার প্রিয় ভাইরা, বুহাইরা পাদ্রী দেখতে পাইলেন আকাশের মধ্যে একখণ্ড মেঘমালা ছায়াদান করছে। একটি বণিকের দল আগমন করছে। বণিকের দলগুলো সেখানে যাত্রা বিরতি দিলেন। বুহাইরা পাদ্রী তাদের মেহমানদারি করা শুরু করে দিলেন। মেহমানদারি করাচ্ছেন। মেহমানদারি করাইতে বলতেছেন এখানের মধ্যে এই বণিকদের মধ্যে সর্দারকে বললেন আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছে বণিকদের সর্দার। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলা হলো এখানে কি এমন কোন সন্তান আছে বা কোন ব্যক্তি আছে যে শেষ নবীর উম্মত, যে শেষ নবী? এখন এখানে এমন কি কোন ব্যক্তি আছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আব্দুল মুত্তালিব তার কথা কিছুই বুঝলেন না। আপনি কি বলেন? এখানে কোথায় থেকে শেষ নবী আসবে? বুহাইরা পাদ্রী বললেন এখানে এমন একজন ব্যক্তি আছে আশ্চর্য, সে তার নাম আব্দুল্লাহ হবে। তার মাথার উপরে একখণ্ড মেঘমালা সর্বসময় ছায়াদান করবে। এই ব্যক্তিকে আমি খুঁজতেছি, সে তো আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হবে। আব্দুল মুত্তালিব কিছু বললেন না। বুহাইরা পাদ্রী বললেন আপনাদের সবার পরিচয় দেন। একজন একজন করে সবার পরিচয় দেওয়া হলো। শেষ পর্যায়ে ওই 12 বছরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিচ্ছেন। এই সন্তানটির নাম হচ্ছে মুহাম্মদ। তার মায়ের নাম কি? তার মায়ের নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। আর কোনো মা আছে নাকি? তার মায়ের নাম হচ্ছে আমেনা, দুধমার নাম হালিমাতুস সাদিয়া। এই সন্তানের বাবার নাম কি? এই সন্তানের বাবার নাম আব্দুল্লাহ। এই সন্তানের দাদার নাম কি? এই সন্তানের দাদার নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, এই সন্তানকে কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে? হ্যাঁ, কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। এই সন্তানের চাচার নাম কি? আব্দুল মুত্তালিব। হ্যাঁ, চাচার নাম আব্দুল মুত্তালিব। বুহাইরা পাদ্রীর কাছে স্পষ্ট হয়ে গেল। বুহাইরা পাদ্রী বলছেন তাহলে এই সন্তানটাই হবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানের বিষয় আব্দুল মুত্তালিব, তুমি এই সন্তানকে হও, আমি এই সন্তানের চাচা হই। বুহাইরা পাদ্রী বললেন তুমি এই সন্তানের বিষয়ে যত কিছু জানো
তোমার থেকে আমি 10 গুণ বেশি জানি এই সন্তানের বিষয়ে। আমার প্রিয় ভাইরা, বুহাইরা পাদ্রী কি করলেন? সমস্ত বণিকদেরকে, ওই দলের যত বণিকগুলো ব্যবসার জন্য ছিল সবাইকে মেহমানদারি করায় ওই ছোট্ট মুহাম্মদকে বুহাইরা পাদ্রী একটি 1200 বছর পূর্বের একটি মৃত বৃক্ষ আছে, মোটা বৃক্ষ, 1200 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় ওই বৃক্ষর বয়স ছিল 1200 বছর। ওই মৃত বৃক্ষের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ এখানে তুমি বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে মেহমানদারি করানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গাছের মধ্যে যখন হেলান দিলেন, হেলান দেওয়ার কিছুক্ষণ পরে দেখা গেল ওই 1200 বছর পূর্বের মৃত গাছটি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবীজি কোন মৃত বৃক্ষের উপরে যদি একবার তার হাত মোবারক দিয়ে স্পর্শ করতেন, ওই মৃত বৃক্ষটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ।